আমি আজকে রান্না করব নদীর ট্যাংরা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে নুনাস। আমি মাখাই চোখে রান্না করব। আমি এখানে দিয়েছি 1 চামচ জিরা বাটা, 1.5 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ, ছোটো ছোটো পেঁয়াজ থেতো করে রেখেছিলাম, 10-12টা কাঁচামরিচ, হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতো। এখন মাছগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি এখানে লবণ দিয়ে করবো, দিয়ে দেবো না, ভালোভাবে মাখিয়ে নেব মশলার সাথে মাছটা। মশলাটা ঘেরা এসে গেছে, মাখাতে মাখাতে এখন আমি ধুন্দুল করে দিয়ে দেবো। ধুন্দুল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এখানে 1 ফোঁটা পানি ব্যবহার করে নিই। আমি এখন চুলা উঠিয়ে দেবো। রান্না উঠিয়ে দিয়েছি, দেখতে পারতেছি। 1 ফোঁটা পানি দিয়ে নিয়ে নিই এখানে, কারণ আমার এই সবজিটা পানি গলবে, যেহেতু আমি নুনাস করবো। নুনাস বলতে আমি ভিজে বেশি ঝোল দিব না, তার জন্য আমি পানি ব্যবহার করি নিই। দেখেন এই যে কত পানি গলতেছে, দেখেন আরও পানি গলছে, আরও অনেক পানি গলছে। এতক্ষণ মিডিয়াম আঁচে ছিল, এখন আমি পানিটা যখন গলা হয়ে গেছে, এখন আমি জালটা বাড়িয়ে দিব। উল্টি দিলে হালকা একটু নেড়ে নেব, একটু মিক্স করে নেব সবজিটা। আমার রান্না প্রায় হয়ে আসছে। বিলাতে ধনে পাতা দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব, পরিবেশন করবো নামিয়ে। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। একটা মাছ ভাঙে নাই, মাছ কিন্তু আমি ভেজে দিইনি, তাজা তাজা মাছ তো আজকে আনা হয়েছে বাজার থেকে, নদীর মাছ, এই জন্য ভাজলাম না। আপনারা চাইলে ভেজেও দিতে পারেন। আজকে পর্যন্ত আমার ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে, এর জন্য কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।